আজ আমি আপনাদেরকে এমন একটি জায়গার কথা বলবো যেখানে গেলে আপনি সহজেই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারবেন, এমনকি মন খারাপের সময় একা একটা সুন্দর সময় কাটাতে পারবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। সবুজ শ্যামলের বাংলাদেশে আমার জেলা নেত্রকোনা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সেদিন হঠাৎ করে আমার মনটা কেন জানি খারাপ হয়ে যায়, কিছুই ভালো লাগছিল না। আর আমি ওই দিন ছিলাম নেত্রকোনাতে। পরে ভাবছিলাম এমন একটা জায়গায় যদি যেতে পারতাম যেখানে কোনো গাড়ির শব্দ নেই, নেই মানুষের ভিড়, আছে শুধু প্রকৃতির হাওয়া, তাহলে হয়তো অনেক ভালো লাগতো। যেমন ভাবনা তেমনি কাজ, মন ভালো করতে চলে গিয়েছিলাম প্রকৃতির মাঝে। প্রকৃতির মাঝে একটু শান্তি খোঁজার জন্য যে জায়গাটিতে গিয়েছিলাম সেই জায়গাটিতে যাওয়ার পর আসলে একটু শান্তি খুঁজে পেয়েছিলাম, কেননা যেদিকেই তাকাই শুধু সবুজ ধানের ক্ষেতগুলো দেখতে পাই। আর মাঝে ছিল সুন্দর একটা রাস্তা, রাস্তার পাশে সারি সারি গাছ, প্রচুর পরিমাণে বাতাস আসছিল জায়গাটিতে। এই রাস্তাটা দিয়ে মাঝে মাঝে গাড়ি আসছিল আর আমি গাড়িগুলোকে ক্যামেরা বন্দি করছিলাম। মন খারাপের সময় যদি এমন একটা জায়গায় যাওয়া যায় তাহলে কার মন ভালো হবে না, আপনারাই বলুন। বর্তমানে এই জায়গাটিতে সবুজ ফসলের ক্ষেত দেখা গেলেও বর্ষাকালে পুরো জায়গাটি পানির নিচে তলিয়ে যায়। জায়গাটি বড়ই অদ্ভুত, কারণ বর্তমানে এক সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে, তার পাশাপাশি বর্ষাকালে অন্যরকম একটা সৌন্দর্য উপভোগ করা যাবে। প্রকৃতির এই বাতাস এসির বাতাসকেও হার মানাবে। হঠাৎ করে দেখি এক মামা তার ভ্রাম্যমান দোকান নিয়ে আসতেছে। দোকানটিতে ফুচকা, চটপটি ও জালমুড়ি পাওয়া যায়। এই সব কিছু দেখে আমার অনেক ইচ্ছা করছিল এইরকম একটা পরিবেশে কিছু একটা খাওয়ার, তাই মামাকে আমি জালমুড়ি দেওয়ার জন্য বলেছিলাম। আর দোকানটি মাত্রই নিয়ে আসার কারণে সবকিছু প্রস্তুত ছিল না। মামাও দেরি না করে সবকিছু প্রস্তুত করতে থাকে, আমিও প্রকৃতিটাকে সুন্দরভাবে উপভোগ করছিলাম। মজার বিষয় হলো মামার দোকানের আমি হলাম ফার্স্ট কাস্টমার। তারপর মামা আমাকে দুইটি মুড়ি বানিয়ে দিয়েছিল। আর এই প্রকৃতির মাঝে যখন আমি মুড়ি খাচ্ছিলাম তখন একটা বিষয় উপলব্ধি করেছি। বিষয়টি হলো 5 স্টারের হোটেল বা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে যে শান্তি পাওয়া যাবে তার থেকে বেশি শান্তি পাওয়া যাবে এরকম একটা পরিবেশে। এতক্ষণ ধরে যে জায়গাটির কথা বলছি সেই জায়গাটির লোকেশনটাই তো এখনো বলা হয়নি। আপনারা যারা নেত্রকোনার আছেন তারা হয়তো অনেকেই জায়গাটি চিনেন, আর যারা চিনেন না তাদের কোনো চিন্তার কারণ নেই। এটি হলো নেত্রকোনা শহরের খুবই কাছে। জায়গাটিকে সবাই বন্যী নামে চিনে। তো কে কে এই জায়গাটিতে গিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। বর্ষাকালে এই জায়গাটি যখন পানির নিচে তলিয়ে যায় তখন সবসময় এসেছি এই জায়গাটিতে, কিন্তু এই গরমের সিজনে কখনোই আসা হয় নাই। আজকে আমি এই গরমের সিজনে প্রথম এসেছিলাম, আর গরমের দিনেও এত বেশি ভালো লাগবে এটা কল্পনাও করতে পারি নাই। যাই হোক, বেশ ভালো লাগলো এরকম একটা পরিবেশে সময় কাটাতে পেরে। আপনারা যারা নেত্রকোনা বা নেত্রকোনার আশেপাশে আছেন তারা চাইলে ঘুরে আসতে পারেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।